আমি বাবার বাড়ি আসলেই মনে হয় গরমটা বেশি পড়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এত পরিমাণে গরম পড়ছে, বাড়ির থেকে কোথাও যেতে ইচ্ছে করছিল না। সবসময় রুমের ভিতরে বেশিরভাগ সময় আর কি বসে থাকা হয় ফ্যান ছেড়ে। তো যাই হোক, ওই একটা দিন বাড়িতে আসার পরে একটা দিন হচ্ছে আমার ভাইটাকে দেখে আসছিলাম। এরপর আর যাওয়া হয়নি, যেহেতু আমার ঢাকায় চলে যাবার সময়ও হয়ে আসছে। মাত্র এক সপ্তাহের জন্য আসছিলাম। তো ভাবলাম তাহলে আমার ভাইটাকে একটু আবার দেখে আসি। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি কিছুটা দূরে। তো বিকেল বেলা হচ্ছে আমার ছেলেকে নিয়ে বের হয়েছি। ওর একটু হাঁটাও হবে, আমার ভাইটাকেও দেখে আসা হবে। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে ওয়াইফাই নাই। আমার ভাইয়ের বাড়িতে ওয়াইফাই আছে, মানে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে। তো এখানে মূলত একটা কাজও আছে আমার মোবাইলে, এই জন্য আর কি আসা। ওরেও দেখা হয়ে যাবে, আমার কাজটাও হয়ে যাবে, মানে এক কথায় যেটাকে বলা হয় এক 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 কাজে দুই কাজ। এরপর হচ্ছে এখানে হাঁটতেছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো যেদিকে তাকাই সেদিকেই হচ্ছে সবুজ আর সবুজ। এখন যেহেতু বর্ষাকাল, প্রায় পানি কমে আসছে, তারপরেও হচ্ছে এখন ধানের সিজন, তো চারদিকে আর কি ধানটা আর কি সবুজ হয়ে আসছে। এখনো ধান হচ্ছে হয়নি আর কি, ধানের যে গাছটা ওইটা আছে, ধান এখনো বের হয়নি। তো এই জন্য সবুজ দেখা যাচ্ছে, কিছুদিন পরে এই ধানটা পেকে একদম সোনালী হয়ে হয়ে যাবে। তো এই যে যে রাস্তার গাছপালা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই মূলত আমরা যখন ঢাকার থেকে আসি, তো ওইখান থেকে আসতে হয়। আমার চাচার বাড়িটা একদম রাস্তার সাথে, আর আমাদের বাড়িটা হচ্ছে ভিতরে। আগে ওদের বাড়ি ওইখানে ছিল, তো ওই বাড়ি ওরা আমাদের কাছে বিক্রি করে দিয়ে তারপরে হচ্ছে রাস্তার পাশে চলে আসছে। তো এই যে আমার চাচাটা আর আমার চাচি তো এই দুনিয়ায় নাই, তারা অনেক আগে বলতে 3 বছর আগেই মারা গেছে। এখন শুধু তাদের বাড়িটাই আছে, চাচাতো ভাইটা আছে বিদায় এখানে আসা হয়, না হলে তো আর আসাও হতো না। চাচার কথাও হয়তো বা ভুলে যেতাম। এটাই স্বাভাবিক, মানুষ মরে গেলে কিছুদিন মনে থাকে, তারপরে আর থাকে না। তো এরপর হচ্ছে ওদের বাড়িতে চলে আসলাম। এই কাঁচা রাস্তা দিয়ে, মানে বাড়ির ভিতরে যে কাঁচা রাস্তা, ওইটা দিয়ে আসলে একটু সময় কম লাগে, কিন্তু এখানে পানি, এই জন্য আর কি মূলত রাস্তা, মানে পাকা রাস্তা দিয়ে ঘুরে আসছি। তো ওদের বাড়িতে চলে আসছি। এই যে ওদের খামার চারপাশটা আর কি কাপড় দিয়ে ঢেকে রাখছে, যেহেতু মানুষের নজর না লাগে। মানুষের নজর হচ্ছে বদ নজর, সাপের বিষের চাইতেও ভয়ানক। তো এর জন্য ওরা কাপড় দিয়ে ঢেকে রাখছে, যেহেতু ওরা বড় বড় অস্ট্রেলিয়ার গরু আর কি পালে। আর রাস্তার সাইডে বাড়ি, আর মানুষের ভালো তো মানুষ দেখতে পারে না, এটাই স্বাভাবিক। তো এই যে ওদের বাড়ির চারপাশটা হচ্ছে পানি দিয়ে একদম ভরে গেছে। চাচা মারা যাবার পরে আর কি আমার চাচাতো ভাইটাও নিজেই টুকটাক করে খায়, বাড়িতে তেমন মাটি মুটি কাটা হয়নি। এরপরে হচ্ছে অনেকটা সময় ওখানে থেকে তারপরে হচ্ছে চলে আসছি। আসার পরে হচ্ছে একটা বাড়িতে আর কি কিছুক্ষণ গল্প করতেছিলাম। তো এখানে হচ্ছে টুইন বেবি, ওরা হচ্ছে দুই ভাই। দেখেন কিভাবে খেলাধুলা করতেছিল বালু দিয়ে, একদম খুবই একটা নাজেহাল অবস্থা। আমার ছেলেটা তো, ওরা দুই ভাই এভাবে খেলতেছিল, আর আমার ছেলে তো দেখে খুবই মজা পাচ্ছিল ওদের, মানে এখান থেকে ও যাবেই না। ওরা যে একটা সেকেন্ড একটা জায়গায় থাকে না, এই টুইন বেবি দুইটা এত দুষ্টুমি করে। আর হচ্ছে ওদেরকে যে একটু যত্নতে রাখবে, সেটা হচ্ছে মূলত গ্রাম অঞ্চল। তারপরে হচ্ছে ওর আম্মুর ওদের পরে হচ্ছে আরেকটা বেবি হয়েছে। তো ছোট বাচ্চা রেখে তো আর এই দুটাকে করা যায় না। তো ওদেরকে ওর দাদি, তারপর ওর বাবা, ওরাই বেশি একটা টেক কেয়ার করে, ওর মা বেশি একটা পারে না, যেহেতু ছোট বেবি আছে। তো এরপর হচ্ছে বাড়িতে চলে আসছি। আসার পর কোনো ভিডিও করা হয়নি, কারণ গরমে ভাল লাগতেছিল না। তো এটা পরের দিন সকালবেলা আপনাদেরকে একটু ভাবছি গরুটা দেখাবো। বাড়িতে আসার পরে তো কোনো ভিডিওতে বলিনি যে, মানে দেখাইনি আপনাদেরকে যে আমাদের গরুটা। সবসময় বলে আসছি যে গরু আছে, কিন্তু দেখানো হয়নি। তো আজকে মা সকালবেলা হচ্ছে গরুর দুধ দোয়াইতে গেছে, তো ওই সময় ভাবলাম তাহলে এখন একটু দেখাই। আর আমাদের গরুর সামনে অপরিচিত মানুষ গেলে মানে ও আর কি গুঁতা দেয়, খুব রেগে যায় আর কি। যেহেতু সবসময় আমার বাবা মারেই দেখে আসছে, আমাদের তেমন একটা দেখে না। আর আমরা বাড়িতে আসলেও গরুর সামনে যাই না, মূলত আমি যাই না, আমার খুবই ভয় লাগে, আর আমি একটু অন্য টাইপের মানুষ। তো যাই হোক, এরপর আব্বা মা দুজনে মিলা হচ্ছে গরুর দুধ দোয়াচ্ছিল। এখানে একটা সময় না আমাদের এই গরু ঘরে না অনেকগুলো গরু ছিল, বিক্রি করছে, মারা গেছে, তো এখন মূলত একটাই আছে। আর বিক্রি করে দেয়, কারণ আমার আব্বা মা দুজন মানুষ, অনেক গরু পালা সম্ভব না, ওনাদেরও বয়স হয়ে গেছে, এই জন্য একটা গরুই রাখছে। আর এই গরুর বাচ্চাটা প্রায় 3-4 মাস যাবত, মানে রোজার কোরবানির ঈদে, সরি, কোরবানির ঈদের দিন মারা গেছে। তো এখন আমার আম্মা এইভাবেই আর কি গরুর দুধ দোয়ায় আর কি, বাছুর ছাড়াই। তো এখানে গ্রামের মানুষ দেখেন সবকিছুতেই অ্যাক্টিভ,
এগুলো তো আমরা কখনোই পারবো না। যদিও আমি গ্রামের মেয়ে, কিন্তু তারপরে এগুলোর সাথে আমি অভ্যস্ত না। আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি। আমার বাবা মা আগে শহরেই থাকতো বাবার বিজনেসের সূত্রে। তো এখন তো ওনারা গ্রামে চলে গেছে, তা অনেকটা বছর হয়ে গেছে। তো আমি ঘরে চলে আসছি, মা এদিকে হচ্ছে দুধগুলো দোয়ায় এখানে রেখে গেছে বালতিতে করে। এগুলো হচ্ছে ফ্রিজে ফ্রোজেন ফ্রোজেন করে রাখবে, আর হচ্ছে যাদের দেয়া তাদেরকে দিয়ে দেবে। এখানে অনেকগুলো দুধ দিয়েছিল, প্রায় 3.5 কেজির মতো। আর আমি হচ্ছে ভাত বসাই দিছি গ্যাসের চুলায়। লাকড়ির চুলায় আমার তেমন একটা রান্না করতে ভালো লাগে না, এই জন্য। তো ভাত বসাই দিছি, আর আমি হচ্ছে যা রান্না করব সেগুলোই হচ্ছে বের করে নিচ্ছি। প্রথমে আমি মাছটা বের করে নিছিলাম আর কি, মাছ আর হচ্ছে মুরগি আমার ছেলের জন্য। কিন্তু পরে আর মাছটা রান্না করা হয়নি। মা বলতেছে আজকে আর মাছ রান্না করো না, হচ্ছে ডিম রান্না করবা। তো এখানে আমি মাছ আরো কিছু রেখে দিছি আপনাদের ভাইয়ারে দিয়ে দেওয়ার জন্য। আমাদের ভাইয়া এই মাছগুলো প্রচন্ড পছন্দ করে, এই জন্যই আমার আম্মা প্রতি বছর বর্ষাকাল আসলে ওর জন্য এই মাছগুলো রেখে দেয়। এর মধ্যে পরে হচ্ছে আমি ফার্মের ডিমগুলো বের করে নিচ্ছি, যেহেতু মাছটাও রান্না করা হবে না, তাই আর কি ডিম বের করে নিলাম। তো রান্না করে এগুলো রেখে এসে তারপরে হচ্ছে হাঁসের ডিম ছিল আবার বাহিরে, সেগুলো আবার ফ্রিজে রাখতে আসলাম। আগেও আগের অনেকগুলো ডিম আছে, সেগুলো আর এগুলো একসাথে রেখে দিচ্ছি। তো কেউ আসলে হয়তো বা একসাথে মা বিক্রি করে দিবে, তাই বাইরে রাখলে তো যে পরিমাণ গরম নষ্ট হয়ে যাবে। তো এই যে আগের ডিমগুলোর সাথে এগুলো হচ্ছে রেখে দিলাম, ডিমের কোনো শেষ নেই। তো ইতিমধ্যে আমার রান্না বাড়া সব শেষ, আমরা এখন সবাই খাবার খেতে বসছি। আর আমার ছেলেও যে দুষ্টু করতেছে। আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে না টেনে দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।